পন্ডিচেরি পন্ডিচেরি Pondicherry. Straight Jangalpet bypass Pandi. বিসমিল্লাহির রহমানির রহিম। চেন্নাই আসছিলাম, আজকে একটু রাইডে বেরোচ্ছি রয়্যাল এনফিল্ড মজা নেওয়ার জন্য। যাচ্ছি হলো গিয়ে পন্ডিচেরি বিচ, এখান থেকে 175 কিলো। চেন্নাই শহর ভালোই, কিন্তু ওয়েদার সবসময় হট থাকে। শহরের ভিতরে একটু জ্যাম, একটু না ভালোই জ্যাম। এর আগের বারে 2 মাস আগে আসছিলাম, তখন তো আর গ্রোপ্রো ছিল না। আমাদের বাংলাদেশের মতো এখানেও ফ্লাইওভারে কাজ চলতেছে, রাস্তায় এর জন্য জ্যাম অনেক। এখানে সবাই খুব নর্মালি হুন্ডা চালায় এই গরমের মধ্যে। সবার মধ্যে একটা হেলমেট পরার প্রবণতা আছে, এটা ভালো, আমাদের দেশে নাই এখনো। অ্যাকচুয়ালি ক্লান্ত রোদের কারণে, আজকে সকালে ঘুম ভালো হয় নাই। সকালে মেন্স হলো রাতে দেরি করে ঘুমিয়েছি, আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছি। কারণ আমাদের সোনার বাংলাদেশ টিম গতকালকে খারাপ খেলেছে। যখন ভালো খেলে তখন তো অনেক মজা লাগে। রয়্যাল এনফিল্ড এই বাইক আসলে লং রুটের জন্য না, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ হলো গিয়া আমার কোমর ব্যথা করতেছে, বিশেষ করে পিছনে মেরুদণ্ড শেষ মাথায়। লম্বার কারণে নাকি সবার জন্য এরকম। কেটিএম ছাপড়ি সবাই এটা বলে ছাপড়ি, ইন্ডিয়ান। তার মানে আমার কেটিএম হলো ছাপড়ি। না না, আমারটা তো ইউরোপিয়ান। নিজের প্রশংসা নিজের দুর্নাম কে শুনতে চায় বলেন? ডাব ডাব ডাব। তারপর আমি কাছাকাছি আসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা আমায় দেখো, দেখে না কেউ হাসি শেষে নীরবতা। রাস্তা এখন একটু খারাপ, কিন্তু প্রচুর রোদ, অভ্যস্ত না। অন্য দেশের আবহাওয়া স্যুট করতে সময় লাগে। হঠাৎ রোদের থেকে গাছের ছায়ার মধ্যে আসলে না অন্ধকার মনে হয় যে সন্ধ্যা শুরু হয়ে গেছে। আর মাশাআল্লাহ এই ভাইরা তো আছেই রাস্তা পারাপার হওয়ার জন্য। সমুদ্রের পার মনে হয় কাছাকাছি এসে বসছি, বাম পাশেই সমুদ্র, একটু সামনে গেলে দেখা যাবে। কক্সবাজারে পানির থেকে লবণ বেশি এটাতে। নতুন পেজ খুলেছি, বাইক তো চালায় 2009 সাল থেকে। নতুন পেজ খুলেছি হলো গিয়া মাত্র 5-6 মাস হয়েছে। আমি আসলে এগুলাতে ছিলাম না। হঠাৎ করে গতবার একটা বিশেষ কারণে ইন্ডিয়াতে আসার পর 650 সিসি বাইকটা নেওয়ার পর চালানোর পর মজা লাগছে না। আমি তো চাইলে যখনই হোক, আমার তো রেগুলার দরকার নেই। টনের শাহরুখ খানের ওই হুন্ডা চালানোর চালু বাইক রাইডিংয়ের মজা এটা। ভিউ পরিপূর্ণ গেলা যায়, গেলতে ভালো লাগে। আমার এই জায়গাটা অনেক পছন্দ। আমি সেকেন্ড টাইম পন্ডিচেরি আসলাম শুধুমাত্র এই রোডের কারণে।
আসলে সত্য কথা বলতে আমি তো আসলে অন্য অন্য জায়গা চিনি না, আননোন প্লেস। গুগলে দেখেছি একটা 140 কিলো আর একটা হলো 230 কিলো, দেখি কাল পরশু আবার ওখানে যেতে পারি কিনা। অসাধারণ অসাধারণ রাস্তা। বাংলাদেশের কিছু কিছু জায়গায় এরকম আছে, সিলেটের ওপর আছে কিছু এরকম। তারপরে হলো গিয়া গাজীপুর দিয়ে শ্রীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এগুলোতে যাওয়ার পথে কিছুটা। এই গাড়িটা একটু নতুন লাগতেছে, অনেক নিচে নামানো, গ্লাসও অনেক নিচে, সুন্দর। পিছন থেকে সব দেখা যাচ্ছে, নাইস। গাড়ি সম্বন্ধে আইডিয়া কম, গাড়ির মধ্যে ইন্টারেস্টও নাই, কখনোই ছিল না। অ্যাকচুয়ালি সারাদিন কাজ করার পরে সময় হয় না এগুলো করার। তারপরে মনের ভিতরে মাঝে মাঝে উঁকি মারে, যেমন কিছু বাজে অভ্যাস আছে। এক হলো মাছ ধরতে যাওয়া, বাজে অভ্যাস মানে আমার মায়ের কথা বলে বাজে অভ্যাস। করি সব কিছুই, কিন্তু ভিডিও করার জন্য করা এরকম না। মন চাইছে আজকে রাতে যমুনা নদীতে চলে গেছি, রাত 12টা 1টা 2টা, কোনো ঠিক নেই, মনে যা চায়। কেন আমার তো দিনে মজা নেই, সারাদিন কাজ করি, 7টা 8টা 9টা 10টার সময় ফেরত আসি। ম্যাপে দেখলাম 1 ঘন্টা 42 মিনিট 92 কিলো। আমার মনে হয় কোথাও চা খেতে দাঁড়ানো উচিত। পন্ডিচেরি সোজা 106 কিলো। ওকে, আশ্চর্যের বিষয় হলো এরা ইন্ডিয়ান। চেন্নাই হলো গিয়ে তাদের একটা শহর, অথচ এরা হিন্দি বলে না, পারেও না। বলে যে নট আন্ডারস্ট্যান্ড, অনলি ইংলিশ। আমি তো বেটা মূর্খ, ইংলিশ कैसे। Sir, Pondicherry this way? Pondicherry this way or that way? Straight here. Left. Okay. Thank you, sir. রয়্যাল এনফিল্ডের একটা জিনিস আমি গতবার খেয়াল করছি, 650 সিসিতে 350 সিসিতে সেম, লুকিং গ্লাস কাঁপে। যখন রানিং অবস্থায় থাকি লাইক 80-90, তখন কাঁপে, পিছনে দেখা যায় না। অ্যাট লাস্ট পন্ডিচেরি বিচে এসে পৌঁছেছি। সামান্য একটু ড্রেস চেঞ্জ করছি, এখানে এসে একটু অবাক হইলাম। এখানে পলিথিন বা আইসক্রিমের ঠোঙ্গা পাচ্ছি না, লোকজনের সংখ্যাও কম। এখানকার পানি অনেক অনেক পরিষ্কার, গোসল করতে ইচ্ছা করতেছিল। একটু ফ্যাশন করলাম, দেখি কেমন লাগে। সন্ধ্যার আগ দিয়ে খারাপ লাগতেছে না। বিচটা আসলে অনেক বড়, লোকেশনটা খুবই সুন্দর, মাঝে মাঝে গাছপালা আছে, লতা পাহাড়, আশেপাশে ছোটোখাটো বিল্ডিং আছে, যেখানে চারদিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো পন্ডিচেরি বিচ আসলেও ভালো।